আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। তো পরের দেশে থেকে পুলিশ ক্লিয়ারেন্স নেওয়া, নন ক্রিমিনাল সার্টিফিকেট নেওয়া যতটা সহজ, নিজের দেশে ততটা কঠিন। আজকে আসছিলাম এখানে পাবলিক সিকিউরিটি ব্যুরোতে আসছিলাম। তো পুলিশ ক্লিয়ারেন্স, এই যে আমার হাতে আমার পুলিশ ক্লিয়ারেন্স, যে আমি এত বছর ধরে 5 বছর ধরে চায়নাতে আছি, সেটার একটা নন ক্রিমিনাল সার্টিফিকেট নেওয়ার জন্য মূলত আসছিলাম। তো কোনো টাকা, কোনো দালাল, কোনো কিছুই দেওয়া লাগেনি, একদম সম্পূর্ণ ফ্রিতে। মাত্র 45 মিনিট সময় লাগছে, যে এটা সিস্টেমের কারণে, সিস্টেম সার্ভার ডাউন ছিল, এই জন্য 45 মিনিট সময় লাগছে। 45 মিনিটের মধ্যে আমি হাতে আমার পুলিশ ক্লিয়ারেন্স পেয়ে গেছি। আর একই জিনিসটা আমি আমার দেশ থেকে যদি নিতে যাইতাম, কী পরিমাণ যে হয়রানির শিকার হইতে হইতো বলার বাইরে। কারণ আমি যখন 5 বছর আগে পড়ছিলাম, তখন আমার মনে আছে আমার প্রায় 7 নাকি 8,000 টাকা খরচ হয়েছিল। তার উপরে থানায় যাওয়া আসা করা, আবার পুলিশকে ঘুষ খাওয়ানো, এই সেই এগুলা। তো দেখেন, এই হচ্ছে উন্নত দেশের উন্নত সিস্টেম। তো এখন আমাদের দেশের ডক্টর ইউনূস আসার পরে হয়তো বা এখন আগের চেয়ে ওই জিনিসটা কমছে, যে পুলিশকে ঘুষ খাওয়ানোর বিষয়টা। শুধু মনে হয় যে ব্যাংকে মাত্র 500 টাকা চালান কপি দিতে হয়। তো আশা করি সেটাও একসময় গিয়ে ফ্রিতে হয়ে যাবে, কারণ এখানে তো সম্পূর্ণ ফ্রি। চায়নাতে সম্পূর্ণ কোনো টাকা পয়সাতে কোনো চালান কপি, কোনো ঘুষ খাওয়ানো বা কোনো চা পয়সা খাওয়ানোর জন্য কোনো টাকা পুলিশকে দিতে হবে না। পুলিশ আপনাকে আরও সুন্দর করে কথা বলবে, সুন্দর করে এই আপনার সাথে ডিল করে বিষয়টা, আপনার সমস্যার কথা জিজ্ঞেস করবে, কেমন লাগতেছে এটা জিজ্ঞেস করবে। জাস্ট আপনি পাসপোর্টটা দিবেন, সাথে সাথে পুলিশ ক্লিয়ারেন্স চলে আসবে আপনার হাতে। এই হচ্ছে মূলত ভিডিও। তো আশা করি আমাদের দেশেও এই সব সিস্টেম দেখে অনেক কিছুই শিখবে, এই আশায় ব্যক্ত করছি। আফসোস লাগে মূলত এই কারণে যে আপনার নিজের দেশে নিজেকে অপরাধী আপনি না, এটা প্রমাণ করতে আপনাকে অনেক হয়রানির শিকার হতে হবে। কিন্তু আপনি বিদেশে এসে যে আপনি একটা অপরাধী না, নন ক্রিমিনাল, আপনার কোনো রেকর্ড নাই, ক্রিমিনাল কোনো রেকর্ড নাই, ওইটা আপনাকে প্রমাণ করতে বেশিক্ষণ সময় লাগবে না। এটা হচ্ছে আফসোসের বিষয়, যে নিজের দেশে অনেক মানুষকে হয়রানির শিকার হতে হয়। আশা করি এই হয়রানিটা আস্তে আস্তে বন্ধ হবে আমাদের দেশে।